যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এই 1,36,00,000 আদৌ তারা নোটিশ পাচ্ছেন কিনা সেটাও স্পষ্ট নয়। ফলে এইটার ক্ষেত্রেও একটা প্রবল অ্যানোমালি থেকে যাচ্ছে যে আদৌ এই 1,36,00,000 তাদেরকে নোটিশ সার্ভ করা হচ্ছে কিনা সেটাও কিন্তু জানতে পারছি। আপনি লিস্ট যদি পাবলিশ করেন, তার বেসিসে যদি নোটিশ পাঠানো হয়, কারোর তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি লিস্টই যদি পাবলিশ না করেন, যদি একটা ধোঁয়াশা রয়েই যায়, যদি একটা অ্যাম্বিগুইটি থাকে যে কারা কারা এই লিস্টের মধ্যে রয়েছে, কি কারণে রয়েছে, আপনি 6টা ক্যাটেগরি করে দিলেন এবং বললেন যে বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে, এই কারণে 1,36,00,000 মধ্যে 11 লক্ষ লোক পড়লো। যাদের বাবার সাথে ছেলেদের এমন 15-20 বছরের ডিফারেন্স রয়েছে, এরকম 20 লাখ লোক পড়লো। আরে কারা পড়লো সেটা তো বলতে হবে। 6টা ক্যাটেগরি করে যদি আমি ঢুকিয়ে দিই, কোথাও 10 লাখ, কোথাও 12 লাখ, কোথাও 15 লাখ, তাহলে তো হবে না। সাংবাদিক হিসেবে আমি মনে করি এই প্রশ্নগুলো আপনাদেরও করা উচিত ইলেকশন কমিশনের কাছে, যে ট্রান্সপারেন্সি যদি আপনার মোটিভ হয় তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? আপনারা পাবলিশ করুন। ভোটার লিস্ট যদি ক্লিন করা আপনাদের উদ্দেশ্য হয়, ভোটার লিস্ট পরিষ্কার করাই যদি উদ্দেশ্য হয়, প্রথমত এই ভোটার লিস্টের বেসিসেই 2024-এ নির্বাচন হয়েছে। ভোটাররা যদি অবৈধ হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ, ভোটার যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, যে সরকার গভর্নর অ্যাপয়েন্ট করছে গভর্নর অবৈধ, যে সরকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করছে বা যে সাংসদরা করছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অবৈধ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য যারা ভোটাধিকার প্রয়োগ করে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে যে সমস্ত সাংসদরা, তারাও অবৈধ, ভাইস প্রেসিডেন্ট নিজে অবৈধ। আমি সেই বিষয়ে ঢুকছি না। আমি বলছি আপনি বলে দিলেন যে ভোটাররা অবৈধ, কারণ আপনার তো মোরাল ভ্যালু বলে কিছু নেই, মোরাল সিস্টেম বা মোরাল ভ্যালু বলে কিছু নেই যে আমি যদি অবৈধ হই তাহলে আগে আমি রিজাইন করি, নিয়ে সারা ভারতবর্ষে এসআইআর করি। আপনি সেটা করলেন না। আপনি স্টেট বলে দিলেন যে এখানে ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি এসআইআর করছি। এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় আপনি যা ইচ্ছা তাই করছেন, জোর জবরদস্তি। কাজ কমপ্লিট করতে হবে 2 মাসের মধ্যে। আরে আপনার কাছে যদি টুল থাকে যে আপনি একদিনের মধ্যে যাচাই করে 7 কোটি ভোটারকে বলে দিলেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, তাহলে আপনি তাদের নাম পাবলিশ করছেন না কেন? আপনার কিসের এত ভয়? যদি লোকানোর কিছু মোটিভ নাই থাকে, উদ্দেশ্য নাই থাকে, আর আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে আপনি পাবলিশ করুন। বিজেপি এটাই চেষ্টা করবে যে যেহেতু বিজেপির নেতারা 1 কোটি 1.5 কোটি বলেছে, ইলেকশন কমিশনকে নতজানু করে যেন তেন প্রকারে জোর জবরদস্তি কায়দা করে বাংলা থেকে, বাংলার মানুষ যেহেতু এদেরকে 2021-24-এ ভোট দেয়নি, সেই কারণেই প্রধানমন্ত্রী গত সপ্তাহে সভা করতে এসে ভার্চুয়াল অ্যাড্রেসে বলেছে বাঁচতে চাই তাই বিজেপি তাই। এই 4টে শব্দের মধ্যে কিন্তু গভীর একটা মেসেজ লুকিয়ে আছে। এই 4টে শব্দের মধ্যে শুধু ষড়যন্ত্র নয়, বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষকে পানিশ করার যে মানসিকতা, যে শিক্ষা দেওয়ার মানসিকতা, টাইট করার মানসিকতা, যেটা বিজেপির নেতারা বলেছে টাইট করতে হবে। ওরাই তো বলেছে যে একটা ফোনে টাকা চলে আসবে, একটা ফোনে টাকা বন্ধ করে দেবো, তো নেতারাই করেছে। তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার, যে বাঁচতে চাই বিজেপি তাই। মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।